এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আর সকাল থেকে ব্লগটা নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি, ওই জন্য গুড মর্নিং আর বললাম না, কারণ গুড মর্নিংয়ের সময় নেই। সেই জন্যে এখানে গাছগুলো দেখেছো আমার কি সুন্দর চন্দ্রমল্লিকা। সেদিনকে সেই যে চাপড়ায় গেছিলাম, সেখান থেকে কয়েকটা নিয়ে এসেছিলাম কিনে, তা লাগিয়ে দিয়েছিলাম। সেরমভাবেও লাগাইনি, কিন্তু কি সুন্দর ফুলগুলো হয়েছে। এখনও হবে, বেশ ভালো লাগছে। গাছে ফুল হলে খুব ভালো লাগে দেখতে। তারপর আবার নিজের গাছের ফুল হলে সুন্দর লাগে। আর বোগেনভেলিয়া তো আমাকে বোগেনভেলিয়ার মতনই ফুল দিচ্ছে, কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে আমার, এত ভালো লাগে। এগুলো আসলে দরজার ওপর দিয়ে গেলে সেইগুলো দেখতে বেশি ভালো লাগে। বেশ পুরো দরজাটা কভার করে যাবে। মেন গেটটা সামনে যখন মেন গেটটা হবে, তখন মেন গেটের পাশে একটা গাছ লাগাবো। ওই গাছটা যাতে পুরো ইয়েটাকে, ছাউনিটাকে কভার করে, পুরো গেটটাকে। খুব ভালো লাগে দেখতে। যাই হোক, আগে হোক, তারপরে দেখা যাবে সেটা। দাদা এসে গেছে, দাদা হ্যাঁ অনেকক্ষণ এসেছে, এসে খেতেও বসে গেছে বোধহয়। হ্যাঁ, খাওয়া হয়ে গেল? হ্যাঁ, দাদা এসে গেছে, খেতে বসে গেছে। দাদার খাওয়া প্রায় শেষের দিকে। মেয়ে ঘরে পড়ছে, অনেকক্ষণ বসেছে, আজকে আর ওঠেনি দেখলাম। একটুখানি বকাবকি না করলে আর হয় না এদেরকে, যতভাবে বলবো না কিছু। যাই হোক, বসেছে, অনেকক্ষণই বসেছে। এবার তুলবো, তুলে চাট করিয়ে খাওয়াবো। আমি একটু ছাদের দিকে গেছিলাম, তাই জন্য এসে দেখি দাদা খেতে বসে গেছে। মেয়ে দিয়ে দিয়েছিল, তারপরে এসে আমি বাকিটাকে দিয়ে দিলাম। আসলে আজকে এত শীত লাগছে, কালকে থেকে শীতটা অবশ্যই কম, তাও আছে শীত। চান ধান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে খুব সকাল সকালে চান করে নিয়েছি, কারণ চানটা একটা দেখেছি আমি বিচ্ছিরি ব্যাপার শীতকালে, কিছুতেই করতে ইচ্ছা করে না। ওই জন্য দেখলাম আমাকে চানটা সেরে আসি, তারপরে সব কথা। ওই জন্য চান টান সেরে এসে তারপরে সব কাজ করলাম। চলো দেখি যা যা রান্নাঘরে। দাদার খাওয়া কমপ্লিট, একটা বিশাল কাজ হয়ে গেল আমার। উনি খেয়ে চলে গেলে আমরা টুকটুক করে খেতে পারি। এখানে একটুখানি সাজিয়েছি, মনে হলো তাই। কেমন লাগছে বলবেন, ইচ্ছা হলো। আবার এই মোমবাতি জ্বালিয়েছো? হ্যাঁ, এগুলো খুব সেন্টেড তো, জ্বললে খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। লেবুটা অমন করে কেটেছে, পেয়ারা কেটেছে। বড় লেবু তো। এই লেবুগুলো একটা মরণ তো, এই একবার খেলে গন্ধ বেশ। হ্যাঁ, গন্ধ। ওটা চিন গাছের মধ্যে আটকে রাখো। আর এটা নিয়ে যাও, এই মাংসটা। তাহলে একটা ব্যাগ নিয়ে আসো তো, বুঝলে? অনেক কাজ আছে। এ বাবা, এটা আবার এখানে চালটা একটু ঢেলে থাকো, চালটা একটু গ্রামে ঢেলে দিতে পারবা? দেবো। কোন গ্রামে? এবার ওঠো, উঠে চাল টাল করে মুখ টুক ধুয়ে। কোন গ্রামে? গ্রামে। সবাই গো স্বাদ করবো না, তুমি ছড়াও। ও, লাউ দিয়ে ডাল করার কথা ছিল আজকে। যা, লাউটা দেখে মনে পড়লো, কালকে ছেচকি করে দেবো। কাল শুক্রবার আছে। হ্যাঁ, ছেচকিটা অবশ্যই করো। বড়ি দিয়ে, মটরশুঁটি দিয়ে, বড়ি দিয়ে, ধন্যবাদ দিয়ে। একটা ফোন এসছে না? হ্যাঁ হ্যাঁ, বলে দাও ঢুকেছে। আওয়াজ হলো, হাজার কতটা। সব লোক তো। হ্যাঁ হ্যাঁ, সমস্ত সেটা। আচ্ছা, এবার চালের দোকানের মালিককে বলো তো একটু, চালটা ফুটলে না কেমন একটা। এখন একটু বেরোচ্ছি, একটুখানি ঘুরে আসি। এসে একটা কাজ আছে, আরেকজনের সঙ্গে দেখাও করা আছে, সেই কাজটা করবো, আর তার সঙ্গে দেখাও করব। তাহলে এসে তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে যাব। ঠিক আছে, মেয়ে এখন একটা জায়গায় পড়তে বেরিয়ে গেছে, ওই জন্যে বললো ও ওখান থেকে ওখানে চলে যাবে, আমি এখান থেকে তারপরে ঘুরে এসে তারপরে জিনিসটা নিয়ে তারপরে যাবো। একটা জিনিস আছে, ওটা নিয়ে যাব। চলুন যাই, ঘুরে আসি। জামা কাপড় পরে নিয়েছি, সোয়েটার গায়ে দিয়ে নেবো, নিয়ে যাব। চলুন। হিটমাঝারে রানাঘাট, সত্যি হিটমাঝারে রানাঘাট। রানাঘাট ছাড়া কোনো টাউনই আমার ভালো লাগে না। যত যেখানেই যাই না কেন, যত জায়গায় ঘুরি না কেন, মনে হয়
3 দিন ঘোরার পরে মনে হয় কখন সেই ভালোবাসার শহর রানাঘাটে গিয়ে পৌঁছ। রানাঘাটের অনেক পুরনো মন্দির, অনেক দিন পর এই মন্দিরে ঢুকলাম, বলতে পারেন অনেক বছর পর। খুব সুন্দর মন্দিরটা। ঠাকুর মশাই দাঁড়িয়েছে, পুজো টুজো হয়ে গেছে। মন্দির চত্বরটা, সেখানে একটা গরু আছে, এর মধ্যে বলি হয়। কি অপরূপ মায়ের মূর্তি, কোনোদিন এইভাবে কাছ থেকে আমি এই মূর্তি দেখিনি। আজকে বেরিয়েছিলাম একটু সন্ধ্যেবেলা, এই বেরিয়ে আস্তে আস্তে এই বাইরে যে অনেক জায়গায় দেখবেন লেপ কম্বলের দোকান হয়েছে, সেখানে এইটা দেখে আমার পছন্দ হলো। তা পছন্দ হলো বলে দাঁড়ালাম, তা আমি ভাবলাম মধ্যে একটা গায়ে দেওয়া জিনিস। এসে নেমে যখন জিনিসটাতে দেখতে গেলাম, তখন দেখি সেটা একেবারেই অন্য জিনিস। মানে কি বলবো, দেখুন এটা এখন দেখি ওভার, এখন ওয়ারটা পড়াচ্ছি, দেখুন তো ভালো লাগে নাকি, বা কি ভালো লাগতে পারে নাকি। একা তো সম্ভব না, দুজনে মিলে পড়িয়ে নিই। আমি আর ওই বেরিয়েছিলাম, দেখি চলুন। আমার সেই চেনা পরিচিত জায়গা, আমার বাপের বাড়ির রাস্তা। আমার এতটুকু ভালো লাগে না আসতে এখানে, তবু আসি। অনেক সময় অনেক দরকারে আসতে হয়, তাই আসি, কিন্তু আমার মন থেকে চাই না আমি রাস্তায় ঢুকি। চলুন যাই, মেয়েকে আনতে যাচ্ছি, মেয়েকে নিয়ে তারপরে পড়িয়ে তারপরে একবারে ফিরবো। যা যাক। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, এই ডিনার সেরে উঠলাম। পাটা খুব এত ট্রাভেলস দিচ্ছে যে ভালো বলার কথা না। এখন জল গরম নেবো, নিয়ে পাটাতে একটু শ্যাক করবো। দাদার খাওয়া হয়নি এখনও, দাদা আমি বসবে, একটুখানি একটা রুটি ছিল খেয়েছে, একটুখানি ভাত খাবে, খেলেই হয়ে যাবে। আমি হাতটা ধুয়ে বিছনায় যাবো, আর পেরে উঠছিল। চলো যাওয়া যাক। খাওয়া হয়নি, প্রায় শেষ। আচ্ছা খেয়ে নাও। ও একটু ভাত, হ্যাঁ ওগুলো মেয়েকে বলতে হবে একটু এলে ফ্রিজে তুলে দিতে, শুধু ডালটা তুলে দিলেই হবে, আর কিছু নেই তো। ও আমি একটুখানি শুলাম, তুমি একটু জল গরমটা করে দিও তাহলে। হ্যাঁ দিচ্ছি, কালকে বাজারে গেছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। কালকে কিছু জিনিস কিনেছি, দেখাই আপনাদের একটু, দেখলে ভালো লাগবে। এই কাপটা কিনেছি, যেহেতু স্মুদি খাই, স্মুদি খেতে খুব সুবিধা। এই গ্লাসটাতে আংটাটা ধরে খেলে খুব ভালো লাগে, স্মুদি খাই বলে। আর এইটা দুটো কিনেছি ফ্রিজ বক্স, ওই যে সবজিগুলো সুন্দর করে এর মধ্যে রেখে, সবজিগুলো খুব সুন্দর করে এর মধ্যে রাখা যায়, কেটে কুটে রাখা যায়, পরের দিন আপনি ইচ্ছা করলো, হ্যাঁ হ্যাঁ যতটুকুনি পারেন বের করে নেবেন, নিয়ে রান্না করবেন, আর কিছু না। এই 3টে জিনিস সেনকে কিনেছি, আর 2টো লাইটার নিয়ে এসেছি। লাইটার খুব কাজে লাগে, ওই দুটোতে গ্যাস ভরতে নিয়ে যাওয়াই হচ্ছে না, আর 2টো আছে বাড়িতে, গ্যাস ভরলেই হয়ে যায়। কেমন হয়েছে বলবেন আপনারা অবশ্যই। এটা ফ্রিজ বক্স যেগুলোকে বলে, অনেকের বাড়িতেই আছে এখন এগুলো, সবাই ইউজ করছে, খুবই হেল্পফুল যেটাই বলেন না কেন। জিনিসপত্রগুলো আর খুব সাহায্যও করে, কেটে কুটে রেখে দিলে আমার ইচ্ছা মতন আমি যতটুকুনি দরকার আমার ততটুকুনি বের করে নিয়ে আমি রান্না করতে পারি। এই প্রতিদিন কাটতে হয় না, এটাই সুবিধা। একদিন বসে নিয়ে সুন্দর করে সমস্ত ফ্রিজ বক্সের মধ্যে যেটা রাখবেন সেটা রেখে দিতে পারেন। অনেকগুলোই আছে আমার, আবার মানে ফ্রিজ ম্যাগনেটও আছে, সেইগুলো মানে কীরকম বলুন তো, সেগুলো হচ্ছে ব্যাগের মতন,
ফ্রিজ ব্যাগ যেগুলোকে বলে ওগুলোও আছে। ওগুলোর মধ্যেও আমি সুন্দর করে জিনিসগুলো কেটে রাখি না, ওগুলোর মধ্যে আর কি মানে পুরো সবজিটাই মানে রেখে দিই। আর এইগুলোর মধ্যে, এই বক্সগুলোর মধ্যে অনেকগুলো এই বক্স আছে, এইগুলোর মধ্যে আমি সবজিগুলো কেটে রেখে দিই। তাহলে বেশ মানে আমার যতটুকুনি দরকার আমি এই বক্সগুলো বের করি, নিয়ে তার মধ্যে থেকে নিয়ে নিই। কি চিকেন বলুন, কি মাছ বলুন, কি ডিমের তলাতে ট্রে আছে, চিকেনও তাই। এইবার সুইটির জন্য যেটুকুনি আসে সেটুকুনি হয়তো নিয়ে নিলাম, আজকে যেটুকু রান্না করবো, আমাদের জন্য যেটুকুনি রান্না করবো সেটুকুনি হয়তো নিয়ে নিলাম, বাদ বাকিটুকুনি ফ্রিজে গ্যারেজ করে দিলাম। খুব সুবিধা। আজ এই পর্যন্তই, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর সাবস্ক্রাইব করার আগে জানি আমি যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করার জন্য। কোনটা? ওই দেখো ঘরে ওইটার মধ্যে নিচে আছে নাকি দেখো তো। জল ভরে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, জলটা একটু ভরে দাও, তাহলে আমার সুবিধা হয়। এবার একটুখানি শুয়ে পড়বো, আপনারা সবাই শুয়ে পড়ুন, অনেকটা রাত হলো, প্রায় 11টা বাজে। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, জয় গুরু।